প্রশাসনই দেখলাম যে তারাই রথ টানছে, তারা নিজেরাই আবার বন্ধ করে। বন্ধুরা, কয়েক মুহূর্তের জন্য যা দেখে মনে হচ্ছে যে মানুষের থেকে কিন্তু প্রশাসনের লোকই বেশি আছে। বন্ধুরা, এই সেই মহেন্দ্রক্ষণ, দেখো দেখো, তোমরা তাকিয়ে দেখো। জগন্নাথ দেবের বিগ্রহ নামছে এখন, দেখো রথ থেকে। কিছু হোক না হোক, এই ব্যানারগুলোতে কিন্তু ছেয়ে গেছে পুরো সম্পূর্ণ দীঘা, এবং কলকাতা থেকে শুরু করে এই দীঘা অবধি পুরো রাস্তার দুপাশে দেখা গেছে এরকম ব্যানার। বন্ধুরা, ঘড়ির কাঁটায় 4:54, ঠিক 4টের সময় কিন্তু জগন্নাথ দেবের মাসি বাড়ি থেকে রথ বেরিয়ে গেছে সামনের দিকে মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্লগ উইথ দাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাই স্বাগত। আমি এখন আছি দীঘাতে, আছি কিন্তু উল্টো রথ। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা জগন্নাথ দেবের মাসির বাড়ির গেট। আর রথ কিন্তু ইতোমধ্যেই বেরিয়ে গেছে মাসির বাড়ি থেকে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য। চলো তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। কিছু দূর পর পরই কিন্তু গেট করে দিয়েছেন, এবং গেটগুলো কিন্তু যত সময় যাচ্ছে আস্তে আস্তে গেটগুলো নামিয়ে দিচ্ছেন। দেখো, এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির যে গেট, এই গেট, এবং সোজা গেলে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন কিন্তু সেই মহেন্দ্রক্ষণ যেখানে কিন্তু মাসির বাড়ি। জগন্নাথ যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তায় কিন্তু প্রশাসনের প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছেন, এবং সামনের দিকে গেলে আমরা রথের চূড়া এইখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কিন্তু জগন্নাথ দেবের যে রথের চূড়া, সেই রথের চূড়া কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। তুলনা করলে কিন্তু হবে না। দীঘাতে কিন্তু যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি দেখো এই পরিমাণ ভিড় দীঘাতে। আমি কিন্তু প্রায় কাছাকাছি, আমার এইখান থেকে কিন্তু যে রথের চূড়া দেখা যাচ্ছে। দীঘা রথযাত্রার ভিত্তি, রথযাত্রার যে ভিড় সেটা কিন্তু এইখান থেকেই পরিলক্ষিত হচ্ছে। দেখো, ভিড়টা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। আজ বন্ধুরা দেখো, জগন্নাথ দেবের রথ কিন্তু আবার এগিয়ে চলেছে সামনের দিকে। চলো আমরা একটু সামনের দিকে। বলভদ্রজির রথ কিন্তু সবার আগে রয়েছে, কিন্তু সবার আগে ফেরে, এবং জগন্নাথ দেবের রথটা কিন্তু তারপরে ফেরে। দেখো, পরপর 3টে রথ রয়েছে। দেখো কি পরিমাণে প্রশাসনের লোক রয়েছে। এক পলক দেখলে ভুল করে ভাববে না যে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশই সম্ভবত এখানে রয়েছে। দেখো শুধু। বন্ধুরা, দীঘার যে সাধারণ হাসপাতাল রয়েছে, দেখো দীঘার যে হসপিটাল রয়েছে, হসপিটালের সামনেই কিন্তু এরকম বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই রোড দিয়ে ক্রসিং করা যাবে, তারপরে কিন্তু আর সাধারণ জনসাধারণ কিন্তু আর এই গেটের মধ্যে প্রবেশ করতে পারছে না। এইখান দিয়ে প্রবেশ করা নিষেধ। আমি এখন হেঁটে এসেছি, এর ওই সাইডে যতটা জায়গা দেখছেন পুরোটাই হেঁটে আসা গেছে, কিন্তু এই জায়গা হসপিটালের সামনে পুরোটাই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এখন দাঁড়িয়ে আছি গেটের এই সামনে, এই জায়গাটায়। এখান থেকে কিন্তু আর সামনের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, এখানেই কিন্তু ব্লক হয়ে গেছে। কারণ এই যে সামনে আমাদের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ব্লক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো, এখান দিয়ে কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, প্রশাসনের থেকে কিন্তু গেট খুলে দিয়েছে একটু ভিতরে যাওয়ার জন্য। হচ্ছে না এই জায়গা দিয়ে।
এই জায়গা দেখো, এত দূর থেকে এত মানুষ এসছে, কিন্তু অনেকের রথের দড়ি টানার সৌভাগ্য কিন্তু হয়নি। তারা চাইলেও কিন্তু তাদের দেওয়া হয়নি। প্রশাসনই দেখলাম যে তারাই রথ টানছে, তারা নিজেরাই আবার বন্ধ করে দিয়েছে। আর তেমন সংখ্যক কিন্তু পুরীর মতো ভিড়ও নেই যে বন্ধ করে দিতে হবে। পুরীর থেকে কিন্তু যথেষ্ট ভালো রাস্তা এবং যথেষ্ট ফাঁকা রয়েছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এত ফাঁকা সত্ত্বেও কিন্তু প্রশাসন ভিতরে ঢুকে দিচ্ছে না। দেখো ওই যে কিছু মানুষ ওইখান দিয়ে ঢুকে গেছে। দেখো যেতে কিন্তু দেখো এইখানে মানুষজন কিন্তু এই পাশে আর যাওয়ার জায়গা নেই, ব্লকেজ হয়ে গেছে। তারপর এই জায়গা দিয়ে পাস করানো হচ্ছে ওই সাইডটায়। দেখো এটা হচ্ছে মন্দিরের দিকে, অর্থাৎ 6 নাম্বার গেটের দিকে মানুষের ভিড়। বন্ধুরা দেখো মন্দিরের সামনে কিন্তু আজ উল্টো রথের জন্য কিন্তু এই সেই ঝর্ণার লাইটিং সমস্ত কিছু কিন্তু চালু করা হয়েছে এবং দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এই জায়গাটা। দেখো শুধু বন্ধুরা এখন আছি যে মেইন গেট রয়েছে সেই প্রধান গেটের সামনে কিন্তু আমরা পৌঁছে গেছি এবং এই গেটের সামনে দেখো বিপুল পরিমাণ মানুষের কিন্তু ভিড়। হ্যাঁ, রীতিমতো কয়াদির মতন নিয়ে গেল কিছু মানুষকে, দড়ি দিয়ে বেঁধে আটক করে নিয়ে গেল এরকম। বন্ধুরা সবার শেষে জগন্নাথ দেবের যে রথ সেটা আসলেও কিন্তু সবার আগে মন্দিরে প্রবেশ করবে জগন্নাথ দেবের রথ। দেখো সেই হিসাবেই কিন্তু জগন্নাথ দেবের রথকে যে মূল গেট রয়েছে সেই মূল গেটের সামনে কিন্তু জগন্নাথ দেবের রথকে দাঁড় করানো হয়েছে। তারপরে কিন্তু পরপর সুভদ্রা এবং বলভদ্রজির রথ রয়েছে। দেখো আগে কিন্তু প্রবেশ করবে জগন্নাথ দেবজির রথ। দেখো 3টে রথ কিন্তু পর পর দেখা যাচ্ছে। দেখো 2 নাম্বার গেট দিয়ে কিন্তু ভিতরে মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দেখো এবং মেইন যে মূল দ্বার মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন চলছে, তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথজিকে যে সিংহাসনের সঙ্গে বেঁধে নেওয়া হয়েছিল এখন আলাদা করে নেওয়া হলো। এখন জগন্নাথজিকে সম্ভবত করে করে এখান থেকে নিয়ে যাওয়া হবে। জগন্নাথের যে ছাতা রয়েছে সে ছাতা কিন্তু ভিতরে চলে গেছে অলরেডি। এই সেই মুহূর্ত দেখো বন্ধুরা, এখন এখান থেকে বেরিয়ে যাব। জগন্নাথ দেবজি, সুভদ্রাজি এবং বলভদ্রজি সবাই কিন্তু প্রবেশ করে গেছে মন্দিরের মধ্যে, কিন্তু এখনো জনভিড় যে জনসমুদ্র সেটা কিন্তু এখনো কমেনি। বন্ধুরা এখন আমি আছি জগন্নাথ দেবের যে মাসিবাড়ির সামনে। দেখো এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। এই জায়গায় এই মন্দিরটাই কিন্তু এতদিন এই 7 দিন ছিলেন জগন্নাথ দেব এবং আর সবাই।